রক্ত কাটাকাটি একটা পরিবারের 9 জন মানুষ আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করলো? আমার এবং ভিকি ভাই ইনবক্স পুরোপুরি ভরে গেছে। ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছে। একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন ক্যারিয়ারে। জাস্ট নেক্সট ডোর রোমান্টিক বয় থেকে বের হয়ে ভিন্ন কিছু করার চেষ্টা। তো এখন হুট করে যদি এমন কোনো জনরায় চলে আসে যেটা আমাকে একদমই মানাবে না, তাহলে অডিয়েন্সের নিতেও একটু কষ্ট হবে, হজম করতে কষ্ট হতে পারে। থ্যাঙ্কস টু খোয়াবনামা বা চক্র সিজন 1, ভিকি জাহেদ এই রক্ত কাটাকাটি এবং আমার সঙ্গে মানুষের একটু পরিচিতি আছে, তো সেটা দিয়ে একটু এক্সপ্লোর করা শুরু করলাম, যেটা থেকে অলরেডি আমি যে পরিমাণ ফিডব্যাক পেয়েছি, আই থিঙ্ক আলহামদুলিল্লাহ এবার আসলে আই ক্যান এক্সপেরিমেন্ট যে নেক্সট আরো ভিন্ন কিছু করা যায় কিনা। সেটা অ্যাকশন হতে পারে, সেটা থ্রিলারের অন্য কোনো ঘটনা হতে পারে। অনেক বেশি। এবং এই চক্র ধারাবাহিক 2021 সালে আমরা যখন ধারাবাহিক শুট করি চক্র, তার আগেও আসলে ময়মনসিংহের এই যে একটা পরিবারের 9 জন মানুষ আত্মহত্যা করেছে, এই বিষয় নিয়ে আমার এবং ভিকি ভাইয়ের কথা হচ্ছিল 2016 সাল বা 17 সাল। আসলে আমাদের নিজেদের অনেক কমন গ্রাউন্ডস আছে, আমাদের অনেক পছন্দের ডিরেক্টর এক, পছন্দের মুভি এক, যে কারণে আসলে হয়তো একসঙ্গে কাজ করাও বেশি হয়। তো তখন থেকেই ভিকি ভাই আমার সঙ্গে শেয়ার করছিল যে এরকম একটা কিছু আমরা করতে চাই। এই 9টা মানুষ কেন আত্মহত্যা করলো, তখন কিন্তু সিরিজ বাংলাদেশে শুরু হয়নি। তখন আমি ভিকি ভাইকে বলছিলাম যে এটা আসলে এত বড় গল্প হবে, এটা তো ফিল্ম দেখাতে হবে অথবা হয়তো ধারাবাহিক করতে হবে। কোইন্সিডেন্টালি সেটাই আমরা ফাইনালি করেছি ওয়েব সিরিজের মাধ্যমে, বিকজ এটা বাস্তব একটা গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে নেওয়া। অ্যাজ অ্যান অডিয়েন্স যখন আমি দেখতে যাই, আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। আমি নিজেও জানতে চাই কি হয়েছে। আপনারা বিলিভ করবেন না, মানুষ এতটা মিলিয়ে ফেলে। কয়েকদিন আগে একই পরিবারের 5 জন মারা গিয়েছে রেল লাইনের নিচে পড়ে। তারা আত্মহত্যা হওয়ার সম্ভবত করেও নি, ওই কেসটা আমি ঠিক জানি না। তো ওই নিউজটা আসার পর থেকে আমার এবং ভিকি ভাই ইনবক্স পুরোপুরি ভরে গেছে। এটার সম্পর্কে ভিকি ভাই ভালো বলতে পারে। সবাই জিজ্ঞেস করতেছে কি হলো এটা। তো আমি অবাক হলাম প্রথমে নিউজটা দেখে, কি এখানে আমাকে কেন ট্যাগ করতেছে। তো বেসিক্যালি নিউজটা ছিল এরকম, ওখানে একই ফ্যামিলির আই থিঙ্ক 5 জন বা 3 জন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছে। ওই সময় চক্র টু রিলিজের আই থিঙ্ক পরের দিন। তো যেহেতু চক্রের গল্পটাও সিমিলার একটা ইনসিডেন্ট নিয়ে, তো মানুষ দুইটাকে মিলানো শুরু করলো, আমাকে প্রশ্ন করা শুরু করছে এটা কেন হইলো, কি হইলো, কেন। আমি বললাম আমি কিভাবে জানবো এটা কেন হলো, আমার জানা না, মানে এটা তো একটা কোইন্সিডেন্স। এবং ওটা আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট, একটা ইনভেস্টিগেশন হচ্ছে, তো জানা যাবে। মানুষ পছন্দ করে আসলে আই থিঙ্ক প্যাটার্ন মিলাইতে, এটা মানুষের আমাদের হিউম্যান বিহেভিয়ার এটা আছে। বাট তোসিফা যেটা বললো সেটাই, কি সবাই আসলে চক্র দেখার সময় যেহেতু একটা বাস্তব ঘটনার ইন্সপিরেশনে নির্মিত, এটা অনেক বেশি ইনভলভ হয়ে যায় আমার মনে হয়। যে কারণে আমরা যে রিভিউজগুলো আপনারা দেখবেন অনলাইনে, একটা কমন কথা সবাই লিখছে কি ভাই দেখার সময় খুব অস্বস্তি ফিল করছি, দেখার সময় ভয় পেয়েছি, অস্বস্তি ফিল করেছি। একটা জায়গা ছিল ওখানে আমাদের ক্যারেক্টার দোয়া ভুলে যায়, সে নামাজে দাঁড়ায় কিন্তু সে দোয়া মনে করতে পারছিল না। সো ওই জায়গাটা প্রচুর মেসেজ পেয়েছি আমি, ওই জায়গায় মানুষ লিটারালি ভয় পেয়েছে। বিকজ প্রত্যেকটা মুসলিম বা আমরা যারা মুসলমান আছি তাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার, কি আমি সাডেনলি নামাজে দাঁড়ালাম দোয়া মনে করতে পারতেছি না। আসলে এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক ইম্প্যাক্ট করে, যে কারণে মানুষ রিয়েলিটি আর ফিকশনের ভিতরটা মানে ব্লার হয়ে যায়, লাইনটা ব্লার হয়ে যায়। I think